বিএনপির সঙ্গে জামাতের সুসম্পর্ক রয়েছে। ডাক্তার তাহের এই কথা বলছেন। জামাতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই যে সুসম্পর্ক রয়েছে বলে তিনি আরেকটি সেই পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব সংসদে তার পক্ষে কিন্তু বক্তব্য রেখেছেন। সেটার ব্যাপারে বিএনপির ঘোর আপত্তি আছে। তারা সংখ্যানুপাতিক নির্বাচন এই সিস্টেমটা চায় না। অর্থাৎ একদিকে বলা হচ্ছে যে সম্পর্ক আছে কিন্তু অনেক বিষয় দ্বিমত আছে, এটি থাকা স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য চলছিল সম্ভবত তার একটা অবসান ঘটেছে। ভেতরে ভেতরে হয়তো শীর্ষ পর্যায়ে আলাপ আলোচনা করে সেটি দুই পক্ষ নিরসন হয়েছে। নজরুল ইসলাম খান এই কারণে বলেছে যে জামাতের সঙ্গে আমাদের কোনো মতভেদ নেই, মত পার্থক্য নেই, আমরা একই ধারায় আমরা চলেছি এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জামাত ইসলামীর কোনো ধরনের দূরত্ব নেই, বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার দুপুরে চাঁদপুরের দলের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছেন। তিনি বলছেন, আগামী দিনে রাজনীতি হবে ইতিবাচক, সকল দলই ইতিবাচক হবেন এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামাতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তিনি আরো বলেন, এখন যারা রাজনীতি করছেন অর্থাৎ ইসলামী সহ অন্যান্য দল, তাদের সকলের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, যোগাযোগ রক্ষা করছি এবং এই ধারাকে এগিয়ে নিয়ে যাব। পিআর পদ্ধতি নির্বাচন বৈষম্য দূর করতে পারবে বলে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চাইতে তুলনামূলক ভালো পিআর পদ্ধতি। আমরা এটা মনে করি বিশ্বের প্রায় ৬২টির অধিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতি আমরা সফল হিসেবে দেখেছি। এই পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি মানুষের মতকে তুলে ধরার সুযোগ পেয়েছি। আমরা দেখছি যে ৫০,০০০ ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তির কাছে ৪৯,০০০ ভোট পাওয়া ব্যক্তির কোনো মূল্য থাকে না, কারণ ওই ফলাফল তখন শূন্য হয়ে যায়। পিআর পদ্ধতিতে সারা দেশে যে ভোট পায় সেই ভোটের হার নির্ধারণ করে প্রতিনিধিত্ব আসে। তাই বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে তাদের প্রতিনিধিত্ব বেশি আসবে। একই সঙ্গে আরেক প্রশ্ন আসছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের, সেটাও সকলে ঐকমত হলে বিবেচনায় আনা যেতে পারে। যাই হোক, বোঝা যাচ্ছে যে যদি দ্বিকক্ষের পার্লামেন্ট, এটা পরিষ্কার না কনসেপ্টটা, বিএনপি জোরে সোরে এটা বলছে, এটা যদি বাস্তবায়ন হয় জামাতের আপত্তি নেই। কিন্তু পিআর পদ্ধতি যেটা সম্ভবত সংবিধান সংস্কার বা নির্বাচন সংস্কার কমিশন তারাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যাতে সকল দলকে পার্লামেন্টে আনা যায়। আর এই পদ্ধতির বিরোধিতা করছে বিএনপির যুক্তি হচ্ছে, যেটা ধারণা করা হয় যে অনেকে বলছেন যে এই পদ্ধতি হলে আওয়ামী লীগ অনেক বেশি সংখ্যায় তারা সংসদে আসবে। এর ফলে যে ঘটনাটা ঘটবে যে যেখানে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটানো হয়েছে, সেই আওয়ামী লীগ যদি একেবারে বিএনপির কাছাকাছি অবস্থানে আসে তাহলে বিএনপির জন্য এটা একটা অস্বস্তিকর ব্যাপার হবে। অন্যান্য রাজনৈতিক দলও তখন অসন্তোষ ব্যক্ত করতে পারে। সুতরাং এরকম একটি মৌলিক পরিবর্তন বিএনপি আপাতত চাচ্ছে না। আর বিএনপি কেন চাচ্ছে না সেটাও এখনো পরিষ্কার ব্যাখ্যা তারা দেয়নি। হয়তো এটি সামনে আমরা দেখতে পাবো যখন নাকি সংবিধান সংস্কার কমিশন বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।